হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিমের জন্য ম্যাঙ্গোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখানে ছিলে নিয়েছি বাটিতে, আর রসটাও বের করে নিয়েছি। আমটাতে আমার কোনো আঁশ নেই, এর জন্য আমি ছাঁকিনি। আপনাদের যে আম ব্যবহার করবেন সেটাতে যেন আঁশ না থাকে, আঁশ থাকলে অবশ্যই ছেঁকে নেবেন। আর এখানে প্যান গরম হতেই আমি এখানে প্যানে দুধ দিয়ে দিলাম 1 লিটার। বাড়ি থেকে ঘন দুধ নিয়ে এসেছিলাম, সেই ঘন দুধটাকে আমি জাল করে নিচ্ছি। এখানে কোনো ক্রিম ব্যবহার করব না। এই ঘন দুধ যদি থাকে আর মিষ্টি আম যদি থাকে তাহলে কোনো ক্রিমই ব্যবহার করতে হবে না। এখানে আমি কোনো জল অ্যাড করি নাই। আর অনবরত হাতে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো সর না জমে। দুধের উপরে সর জমানো যাবে না। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। দুধটা ঘন হয়ে আসতেই 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে হাতের সাহায্যে আমি আবারও অনবরত নেড়ে নিব। এই আম দিয়ে আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা আমি পুরোটাই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতেছি। এটা সবার বাসায় থাকে। যেগুলো উপকরণ আমি ব্যবহার করতেছি, দেখুন দুধটা কতখানি ছিল আর কতটা কমে জাল দিয়ে কতটা কমে গেছে। এই পর্যায়ে আমি এখন আগে থেকে আমের রসটা বের করা ওটা আমি অ্যাড করে দিয়েছি। তারপর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না এটা ঘন হয়ে আসতেছে ততক্ষণ আমি অনবরত নেড়ে চেড়ে নিব। ভালোভাবে ফুটে উঠবে আর অনবরত নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে গ্যাসটাকে অল্প আঁচে দিয়ে জাল করে নিব। আম দেওয়ার পরে অল্প আঁচে এই দুধটাকে জাল করে নিব। তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য আমি ফ্যানের নিচে হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি একটি আইসক্রিম বাটিতে উঠিয়ে রাখবো। আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা আইসক্রিম বাটিতে উঠিয়ে রাখবো। 2 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে এটাকে আমি রেখে দিব জমাট বাঁধার জন্য। তো দেখতে পেলেন কতটা ঘন। এভাবে ঘনত্বটা অবশ্যই দেখে নিয়েছেন কতটা ঘনত্ব থাকবে। বাটিতে উঠিয়ে নেওয়ার পর আমি বাদাম কুচিটা দিয়ে দিলাম। বাদাম কুচিটা দিলে খেতেও দারুণ লাগে, দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে স্লাইস করা আম ছোট ছোট করে কেটেও দিতে পারেন। বাদাম দিলে অন্যরকম একটা টেস্ট হবে, এজন্য আমি বাদামটা ব্যবহার করলাম। এই তো 2 দিন পরে আমি বাটিটা বের করে নিয়েছি। আইসক্রিমের বাটিটা জমাট বেঁধে গিয়েছে আর অনেক স্মুথলি হয়েছে, ক্রিম ছাড়াই অনেকটা স্মুথলি। এটাকে আমি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিব। এই তো একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। এই আমের আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।